অর্ডার করার জন্য শুরুতে ক্রিয়েট অর্ডারে ক্লিক করব। ক্রিয়েট অর্ডারে ক্লিক করার পর এই যে ক্রিয়েট নিউ কাস্টমার এটাতে ক্লিক করে আমাদের ফেসবুকে যে অ্যাড্রেস, ফোন নাম্বার, কাস্টমারের নাম ধাম যা দেয়া আছে এগুলো আমরা কপি করে নিয়ে আসব, নিয়ে এসে বসাবো। অ্যাড্রেস বসাইলাম, সিটি যেটা দেয়া থাকবে সেটা বসাই দিব, ফোন নাম্বারটা কপি করে বসাই দিব, দেন আমরা কাস্টমার ডিটেলসটা সেভ করব। সেভ করার পরে এটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তবে মনে রাখতে হবে অবশ্যই এই নাম্বারটা আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনে গিয়ে ফোন নাম্বারটা আপডেট করে দিব, আমাদের এটা পরবর্তীতে লাগবে। তারপর আমরা প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা প্রোডাক্টের নাম অলরেডি জানি, কাস্টমার কী অর্ডার করছে সেই নাম দিয়ে সার্চ করলেও পাবো। সার্চ করলাম, অ্যাড করলাম। তারপর আমরা যদি ব্রাউজ করি কালেকশান অনুযায়ী, আমরা যেভাবে পজে দেখতাম সেই কালেকশান অনুযায়ীও চাইলে আমরা একটা অ্যাড করে ফেলতে পারবো। অ্যাড করলাম। অ্যাড করার পর যেটা করতে হবে, আমাদের শিপিং চার্জটা অ্যাড করে দিতে হবে। অ্যাড শিপিংয়ে যাব, কাস্টমে ঢুকে আমরা আমাদের শিপিং রেটটা দিব। ইনসাইড ঢাকা 80 টাকা, আউটসাইড ঢাকা 120 টাকা। যদি ডিসকাউন্ট কোড থাকে যেমন ফাইজাপুর 5% ডিসকাউন্ট, এটা আমরা ডিসকাউন্টে ক্লিক করে পার্সেন্টেজে গিয়ে তারপরে 5% আমরা অ্যাপ্লাই করে দিলাম। তারপর আমাদের পেমেন্ট ডিউ লেটারে গিয়ে এটা ক্লিক করে উইদিন 7 days করে দিয়ে আমাদেরকে অর্ডারটা ক্রিয়েট করে ফেলতে হবে। ব্যাস, আমাদের অর্ডারটা ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হওয়ার পর আরেকটা পপ আপ আসবে, আমরা যে পেমেন্টটা কোন ডেলিভারি মেথডে আমরা দিচ্ছি, তো আমরা ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করলে দ্যাটস ইট, আমাদের টোটাল অর্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আমাদের অর্ডার ট্যাবের মধ্যে ক্লিক করলেই এই অর্ডারটা পেয়ে যাবো আর কি। সেই অর্ডারটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা নেক্সট পার্সেল করার পালা। পার্সেলের জন্য জাস্ট অর্ডারটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করে ফুলফিল আইটেম ছবি দেখে দেখে পার্সেলটা রেডি করব। দেন ফুলফিল আইটেম করে দিলে আমাদের ফুলফিলড মানে হলো পার্সেলটা দেয়া হয়ে গেছে। দ্যাটস ইট, এইটুকুই ছিল আমাদের অর্ডার ক্রিয়েশন। মনে রাখতে হবে কন্ট্যাক্ট ইনফরমেশনে যেন ফোন নাম্বারটা গিয়ে আবার কপি করে পেস্ট করে দেই, কারণ পরবর্তীতে কোনো SMS মার্কেটিং বা ইমেল মার্কেটিং করতে গেলে আমাদের এই ইনফরমেশনগুলো লাগবে। যদি কোনো কাস্টমার অর্ডার ক্যান্সেল করতে চায় তাহলে আমরা ওই অর্ডারটার মধ্যে আবার ঢুকবো। ঢোকার পরে রিস্টক যে লেখাটা আছে এই রিস্টক লেখাটা আমরা ক্লিক করব। রিস্টক লেখাটায় ক্লিক করার পরে যে কয়টা আইটেম উনি নিছে ওই কয়টা আইটেম আমরা সিলেক্ট করে রিস্টক আইটেম আমরা আগে ইনভেন্টরিতে আইটেমগুলো পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর আমরা ব্যাক করবো। অলরেডি কিন্তু অর্ডারটা আর্কাইভ হয়ে গেছে। হ্যাঁ, ব্যাক আমরা পাঠিয়ে দেওয়ার পর আমরা জাস্ট অর্ডারটা ক্যান্সেল করে দেবো। মোর অ্যাকশনে যাব, মোর অ্যাকশনে গিয়ে অর্ডারটা ক্যান্সেল করে দেবো। দ্যাটস ইট। যদি অর্ডার ক্যান্সেল হয় তাহলে আমাদেরকে এইভাবে আগে প্রোডাক্টটা রিস্টক করতে হবে আমাদের ইনভেন্টরিতে, তারপর অর্ডারটা ক্যান্সেল করে দিতে হবে।